আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুব ম্যাথ এন্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা সেট সম্পর্কিত প্রকৃত উপসেট সম্পর্কে ধারণা লাভ করব। লক্ষ্য করো, প্রকৃত উপসেট আমরা গত ক্লাসে আমরা সেট উপসেট সম্পর্কে ধারণা লাভ করেছি। সেই আলোকে প্রকৃত উপসেট উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে অনেকাংশে মিল আছে। আমরা লক্ষ্য করি প্রকৃত উপসেট, ধরো এ সেটের উপাদান A13, আমরা এটাকে যখন উপসেট করি তখন এখান থেকে আমরা যেভাবে করি A13, আমরা প্রথমে আগে প্রধান সেটটাকে লিখি, তারপরে আমরা এক ঘরে একটি করে লিখি, তারপরে লিখি দুটি করে A1 A3, তারপরে লিখি 1 3 এবং সবার শেষে একটি ফাঁকা সেট ব্যবহার করি এবং প্রথম এবং শেষে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করি। এভাবে যদি শক্তি বা সেট নির্ণয় করে, অথবা ধরো আমরা এইভাবে কিন্তু উপসেট গুলো লিখে থাকি। এখন আমরা উপসেটকে বা প্রকৃত উপসেটকে যদি বইয়ের ভাষায় বলতে যাই, যে কোনো প্রধান সেট থেকে যখন একাধিক সেটের উপাদানে লিখা হয়, ওই প্রত্যেকটি সেটের উপাদান কিন্তু ওই প্রধান সেটের উপাদান থেকে কম। যেমন লক্ষ্য করো, খুব মনোযোগ দিয়ে, এ সেটের উপাদান আছে এখানে 3টি। এখানে আমরা প্রথম যখন উপসেট লিখি তখন কিন্তু এই 3টি লিখি। এরপরে দেখো তো বাকি প্রত্যেকটি উপাদান ওই প্রধান যে 3টি সেট, ওই 3টি সেটের থেকে কি বাকিগুলো কি কম না? মানে এই ঘরটা বাদ দিয়ে বাকি সবগুলো দেখো তো ওই 3টি উপাদানের চেয়ে এগুলো কম। যেমন এখানে একটি, এখানে একটি, এখানে দুইটি, এখানে দুইটি, এখানে দুইটি, তার মানে সর্বোচ্চ আছে এখানে 2টি। তার মানে প্রধান উপাদান, প্রধান সেটের মধ্যে উপাদান ছিল 3টি এবং বাকি ঘরগুলোতে ওই 3-এর যে উপাদানগুলো এখন কম আছে। এই যে কম, এই প্রত্যেকটি সেটই হচ্ছে প্রকৃত উপসেট। তার মানে এই প্রত্যেকটি সেটই হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে আমরা প্রকৃত উপসেটের এভাবে লিখতে পারি 2n-1, এটা হচ্ছে প্রকৃত উপসেটের প্রকাশ করার একটা সমীকরণ। লক্ষ্য করো যে আবার আমি বলছি, এ সেটের উপাদান ছিল 3টি। আমরা যখন শক্তি সেট বা উপসেট লিখি তখন কিন্তু আমরা এইভাবে সাজিয়ে লিখি। যখন তোমাকে প্রকৃত উপসেট বলবে, তাহলে প্রধান যে সেটটা তুমি লিখো ওইটা বাদ দিয়ে বাকি যে সেটগুলো হবে, এই প্রত্যেকটি সেটই হচ্ছে ওই প্রকৃত, প্রত্যেকটি উপসেটই হচ্ছে ওই প্রকৃত উপসেট। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। মাহবুব ম্যাথ এন্ড সায়েন্স একাডেমির সঙ্গে